আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাত। উত্তাল সত্তরের কোনো এক বৃষ্টি ধোয়া সন্ধ্যায় সেই সত্য খুন হলো। বাঁশি বাজানোর সাথে সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতামও না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত স্বপ্নের মতো সুর শোনাত আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানত। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলা কাটা সত্যের লাশ আমি দেখতে যাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যের বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে দেশে চাকরি হয় না, সব শালা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হবার পর মামার বদৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো। বন্ধুরা বরযাত্রী হয়ে সঙ্গে গেল। খুব হইচই আনন্দ হলো। বউ ভাতের দিন সাদা শাড়ি পরে সুপর্ণা এসেছিল। শীতের সেই সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ঝোলা ব্যাগ, এক সময় যা সত্যের চওড়া কাঁধে ঝুলত। আমি এখন ভালো চাকরিতে আরো ভালো পদে আসীন। নিজের বাড়ি হয়েছে, গাড়িও কিনেছি। সত্যের রাজনীতির বন্ধু যারা, তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসা করে। বইটই ছাপা হচ্ছে, নাম ডাকও হয়েছে। আমি এখন যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি। আমার বউয়ের গয়না আর শাড়ির উজ্জ্বলতা ওই যাকে বলে পড়শির ঈর্ষা, ওনার্স প্রাইড। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবে উচ্চ শিক্ষার জন্য। একদিন, তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হয়েছে। সেদিন ছুটি ছিল। বিছানায় শুয়ে শুয়ে ঘুম এসে যাচ্ছিল। সে আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে, ঝাপসা হয়ে গেছে চারদিক। সেই বৃষ্টির মধ্যে সত্যের বাঁশি, সে ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়েই যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যের বুকটা ফুটো হয়ে গেল, গলগল করে রক্ত ছুটতে লাগলো। সত্য কিন্তু হাসছিল, আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যের বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যের বাঁশি। আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কি আশ্চর্য, বাঁশি কে বাজাচ্ছে? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি। কে 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 বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম। ছুটে এসে আমার ঘরে ঢুকলো আমার স্ত্রী। এ কি, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? আমাদের বুবান। বুবান আমার ছেলে।
আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল। বললাম, না, বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, বারণ করো। বলতে বলতে আমি কেমন ক্ষেপে উঠলাম। তখন বুবান এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়ে ও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস নে, তুই সেতার শেখ, শরৎ শেখ, বাঁশি নয়। বাঁশি বাজালে এদেশে তার গলা কেটে নেওয়া হয়, তাকে গুলি করে হত্যা করা হয়। বলতে বলতে আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তার চোখে সংখ্যাহীন প্রশ্ন।